গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে। সকালে ঘুম থেকে আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি, 6:30টার সময়। উঠে ঘর তো ঝাড় দিয়ে মোছা টোছা কমপ্লিট হয়ে গেছে। গ্যাস পরিষ্কারও করেছি, ব্রাশ ট্রাশ করে ঘরে এসে খাট গোছাতে এসেছি। খাটটা গুছিয়ে নেব। সুব্রত বাইরে স্নান করছে, মেয়ে উঠে পড়েছে। ও আসুক, তারপরে একটু চা করবো। আগে খাটটা গুছিয়ে নেবো, তারপরে চা করবো। সাথে থাকো, আসছে আবার পরে। চা খেতে চলে আসলাম, চা বানিয়ে নিয়েছি। আর তারপরে চাটা খাওয়ার পরে সোজা চলে আসলাম জল ভরতে, কারণ 1 সেকেন্ডের জন্য তো বসে থাকা যায় না। সকাল থেকে উঠেই তো আমাদের ডিউটি, কারণ ডিউটি তো করতেই হবে। একবার সকালে ওঠো, ঝাড় দাও, ঘর মোচো, খাট গোছাও, গ্যাস মোচো, চা করো। সেটা খাওয়ার সঙ্গে সঙ্গে চাটা যে 5 মিনিট বা 10 মিনিট বসে গল্প করে খাবো সেটাতেও সম্ভব না, কারণ কাচাকুচি, তারপরে হচ্ছে জল চলে আসে, মাঝামাঝি করতে হয়। এই জন্য বেশিক্ষণ বসা যায় না। যত বেলা হবে ততই বেশি কষ্ট হয়। কারণ তো দেখেছো কেমন রোদ, কলপাড়েতে বুঝতেই পারছো যে গায়েতে কেমন রোদ পড়ছে। এই জন্য সকাল সকাল তো কাজ, সকাল সকাল কি 8টা 8:30টার মধ্যে রোদ চলে আসে। এবার মা কী করলো, এদিকের কাজগুলি মা হালকা পাতলাগুলো করলো। আমি তাড়াতাড়ি করে এসে মা কিছুটা কাচাকুচি করে আমাকে দিল, আর আমি কিছু কাচাকুচি, যেহেতু সুব্রতর কিছু জামা রুমাল টোমাল ছিল সেগুলো বার করতে ভুলে গেছিলাম, তো ওগুলো বার করে রেখে দিয়ে মা আবার কাচাকুচি করে কিছুটা রেখে দিয়েছিলো। আমি আবার ধুয়ে টুয়ে ভালো করে সব মেলে দিয়ে আসলাম। তারপরে চলে আসলাম, মা মাজছে, আমি আবার বাসনগুলো ধুয়ে নিচ্ছি। কারণ এত রোদ তো মারও কষ্ট হয়, আমারও কষ্ট হয়। এই জন্য না কলপাড়েতে, এই জন্য দুজনা চেষ্টা করি তাড়াতাড়ি বাসন মেজে জামা কাপড় কেচে উঠে পড়ার। মাও স্নান করে নেয়, আমিও স্নান করে নিই, কারণ এরকম রোদ্রের মধ্যে কাজ করলে তো ঘাম হয়। মা এদিকে কাচাকুচি করছে, আমি এদিকে সব মানে রাখতে চলে আসলাম। তারপরে যে কাচাকুচি হয়ে গেছিলো সেগুলো মেলতে আসলাম। আজকে আর ওই দিকটায় মেললাম না, আমি ঘরের সাইডেই মেলে দিলাম। কারণ আমার মানে ঘরটাতে যেহেতু উঠতেই রোদ, এতটাই রোদ, এই জন্য যেখানেই মেলে দাও না কেন ছাওয়াতে মেলে দিলেও শুকিয়ে যাবে। আর এই কথাতেই আছে যে সে মানে হাওয়াতে শোকানো আর একটা রোদ্রে শোকানোর ব্যাপারই আলাদা। রোদের তাপে একদম খটখটে করে শুকিয়ে গেলে সেই সব জামা কাপড়টা একদম আলাদা টাইপেরই হয়। আর যেগুলো তারপরে চলে আসলাম ফুল তুলতে, কারণ এত রোদের মধ্যে স্নানের আগে একটু ফুলটা তুলে নিই। এবার ফুল তুলতে আসলাম। দেখো, ফুল তুলতে আসলাম কারণ নিজের বাড়িতে ফুল গাছ থাকতেও ফুল পায় না, যেহেতু আমাদের ফুল গাছগুলি সবই রাস্তার ধারে রয়েছে। এই জন্য আসতে হয় অন্য কারোর গাছে। তাদেরকে বাড়ির থেকে ফুল তুললে কিছু বলে না, তারাই বলে যে ওরা যেহেতু সকালে ফুল তোলে, এই জন্য আমি তাদের বাড়ি থেকে ফুল তুলি। ফুল তোলা হয়ে গেছে। এই যে বাসন মেজেছিলাম, বাসনগুলো একবার দেখিয়ে নিলাম। ওই যে জামা কাপড় সব মেলে দিয়েছি। যা রোদ পড়েছে, আর বেশিক্ষণ তো লাগবেই না, 1/2 ঘন্টাও লাগে না শোকাতে। কিন্তু ওই যে কিছু মোটা মোটা প্যান্ট আছে, সেগুলো কোমরগুলো ভিজে থাকে হালকা, সেগুলো তো 2 ঘন্টা লাগে। তারপরে চলে আসলাম সকালের খাওয়াতে, কারণ আজকে সকালে ভাতটা ছিল না, যা ছিল অল্প ছিল, সেটা হাজব্যান্ড খাচ্ছে, আর আমি দুধ রুটিটা খেয়ে নিয়েছি। আর মেয়ে তো খেয়েছে ছাতু। আর এই যে পুচকুটাকে স্নান করাতে নিয়ে এসছে ওরা, তাই আমি ভাবলাম চলো একবার একটু ভিডিও করি, কারণ ও জলের প্রচণ্ড ভয় পায়। ও জলে স্নান করতে আসলে মানে নামতেই চায় না, এই যে গামলাটার মধ্যে বসতেই চায় না স্নান করতে। এবার ওর মিমি ধরেছে আর ওর মা কী করেছে, ধরে দুজনে মিলে স্নান করালো। এই দুষ্টুমি করে, যেহেতু একজনা ধরতে হয় একজনা স্নান করাতে হয়। তারপরে হাজব্যান্ড বলছে যে সে আইসক্রিম নিয়ে এসছে, তুমি কতদিন রেখে দেবে ফ্রিজে, বার করো সবাইকে দাও। তারপরে ফ্রিজেও তো বার্থডের দিন সবাইকে দেওয়া হয়েছিল, তারপরে সব আবার বার করে সবাইকে দিলাম।
মাছ নিয়েছিল, বাটা মাছ, যেহেতু বাটা মাছগুলো দু ফালি করা হয়েছিল, এই জন্য যে সবজি দিয়ে করা হলো। বাটা মাছগুলি বলেছিলাম যে এক তরকারি করব, কিন্তু একটু সবজি দিয়ে করব, তাহলে অনেকটাই হবে, রাতের জন্যও রেখে দেব। যথারীতি চলে আসলাম দুপুরে রান্না দেখানোর জন্য। ভাত দেখিয়ে দিলাম, এই যে মাছের ঝোল করেছিলাম বেগুন দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে, আর একটু মাছের ডিমও ছিল, সেটা ভেজে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছে। আর মেয়েকে দিয়েছে মাংস। একটু মাঠের দিকে আসলাম, সারাদিন তো বাড়িতেই থাকি, তাই জন্য একটু দিদি বাড়িতে রয়েছে, সবাই বাড়িতে রয়েছে, কেউ আর আসছে না, আমি একটু মাঠের দিকে আসলাম। মাঠে যেতে যেতে দেখো শশা গাছে ছোট্ট একটা শশা হয়েছে, ভাবলাম দেখাই তোমাদেরকে। আর বাবার মুখে শুনছিলাম শশা গাছটা নাকি বৃষ্টির জলেতে নষ্ট হয়ে গেছে, এই জন্য বেশি শশা ধরেনি। আর পুকুরের জলে দেখো, পুকুরটা পুরো জলে জলাকার হয়ে গেছে, কারণ 3টে পুকুর আছে এখানে। 3টে পুকুর পুরো দেখো, এই মাথা থেকে ওই মাথা পুরো জল হয়ে গেছে, কেউ বুঝতে পারবে না ওটা 3টে পুকুর আছে। বলছে গঙ্গা মা সাগর হয়ে গেছে, পুরো এই মাথা থেকে ওই মাথা জল দেখা যাচ্ছে। আর দেখো পেছনটা পুরো জল, একদম কানায় কানায়। তাও এখানে সবাই স্নান টান করতে আসে পুকুরটাতে। আর মাঠে আস্তে আস্তে তোমাদেরকে আমার চোখে পড়লো একটা শশা, সেটা তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না। শশাটা দেখো দেখলাম, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। ওই একটা দেখলাম, আর একটা, আর সেই গাছটাতে দেখো তোমাদেরকে দেখিয়েছিলাম সেই ফুল, ওই গাছটাতে এখন কত ফুল হয়েছে। আমি যখন ফুলটা তুলেছিলাম তখন 2টো ফুল হয়েছিল, এখন দেখো পুরো গাছটাতে ফুলে ভরে গেছে। এই দেখো সেই আবার নতুন করে ফুল হয়েছে, এই ফুলগুলি, এই ফুলটাও হয়েছে। আর আগে যে ফুলটা তুলেছিলাম ওটা ছোট ছিল, আর একসাথেই ফুলগুলি রয়েছে, ওই ফুলগুলি হয়েছে। আবার এই হলুদ ফুলটা, আবার এই দেখো পিঙ্ক কালারের ফুলটা, কি সুন্দর লাগছে ফুলগুলো দেখতে। সন্ধেও হয়ে গেছে, মাঠে গেছি, এখন বাড়ি যাচ্ছি। ওখানে কি করবো, কি করবো তোখানে? রিলস করবো। আমি তো এমনি ওই যে কি বলে ক্যামেরা অন করলাম, ক্যামেরা অন করেছি, তাকাই দিকে। বিকালে মাঠের দিকে গেছিলাম, যেহেতু আজকে প্রচণ্ড পেটে গ্যাসের ব্যথা করছিল, এই জন্য ভাবলাম একটু হাঁটাচলা করার দরকার। একটু জল টল ওষুধ টষুধ খেয়ে হাঁটাচলা করলাম। তারপরে মাঠের থেকে এসে গা হাত পা ধুয়ে সন্ধে দিয়ে চা খেয়ে একটু ভিডিও বানাচ্ছিলাম, রিলস বানাচ্ছিলাম। তা রিলস টিলস বানিয়ে টানিয়ে নিয়ে গুবলু ক্যামেরার সামনে আসবে করছে, মিমি এটা বানাও, মিমি ওটা করো। এই যে গুবলু কিনে চলে আসলাম, গুবলু দুষ্টুমি করছে, এই দেখো দুষ্টুমি আমার সাথে, ও ভিডিও বানিয়েছে। কি করছিস? নেল পালিশ, এ দেখো নেল পালিশ পরিয়েছে, এ দেখো একা একা নেল পালিশ পড়েছে, হেঁটে গেছে সব। তুই পড়তে পারিস একা একা? পায়েও পড়েছে, এই যে পায়ে পড়েছে, 2 পায়ে পড়েছে, বলছে এ হাতে পড়া হয়নি। নেল পালিশ দেখলে ও আর ঠিক থাকতে পারে না, ওকে পড়তে হবে। আমি যদি লিপস্টিক পরি, ওর লিপস্টিক পরতে হবে, নেল পালিশ পরলে নেল পালিশ পরতে হবে। উরি বাবা, ও আজকে পড়তে যায়নি, ওকে একটু বকে দাও তো তোমরা সবাই, ও আজকে পড়তেও যায়নি। তাহলে কাণ্ড শোনো মেয়ের, ঘুমাচ্ছিল, যে ওর পাপা ডাকতে গেছে আর চোখটাকে বন্ধ করে রয়েছে, পাপা ডেকেছে আর উঠিনি। কেন দুষ্টুমি করেছিস? আজকে পড়তে যাবি না বলে? কালকে সকালে পড়তে যাবি? সত্যি করে বল, পড়তে যাবি কালকে সকালে? দুষ্টুমি। চলো, রাতে আবার দেখা হচ্ছে ডিনারের পরে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাতের খাওয়া কমপ্লিট, সবাই দুপুরে যা রান্না করেছি সেটাই হয়ে গেছে। আর রাতে একটু গরম ভাত করতে হয়েছে, মাছের তরকারি সবজি দিয়ে বানিয়েছিলাম, পটল দিয়ে, আলু দিয়ে, আর হচ্ছে বেগুন দিয়ে, ওটাই একটু বেশি করে রেখে দিয়েছিলাম রাতের জন্য। তাই ওগুলি খাওয়া হয়ে গেছে। গরম ভাত করেছিলাম, সবাই খেয়েছে। রাতে এবার শোয়ার পালা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর গুড নাইট। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আমার ভিডিওটা যদি তোমাদের সবাই ভালো লেগে থাকে, অবশ্যই
অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব